আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় অর্ধেক রজনী আমাদের থেকে বিদায় নিয়েছে। ইতিপূর্বে অনেক উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন হাদিসের কিছু বক্তব্য রেখেছেন। কষ্ট হবে যে অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, কিন্তু দুনিয়ার সামান্য কষ্টের তুলনায় আখিরাত আল্লাহ পাক বড় বদলা রেখেছেন। এই রাত্রে বিছানায় ঘুমানোর পরিবর্তে যদি এখানে একবার সুবহানাল্লাহ বলেন বা একবার আলহামদুলিল্লাহ বলেন, তার ফজিলত এতটাই যে আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলছেন, সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কোনো বান্দা একবার দিলের অন্তরস্থল থেকে সুবহানাল্লাহ শব্দটা পড়ে নেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক তার নিয়ামতের যে দাড়ি পাল্লা আল্লাহ পাক কায়েম করবেন তার অর্ধেক ভরে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এটা শোনার পরেও আসতে জোরে হবে সুবহানাল্লাহ, নাকি না ঘরে গিয়ে বলবো ফজরের পরে? তারপরে হাদিস আল্লাহর নবী বলছেন, ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কোনো বান্দা একবার খালিস দিলে আলহামদুলিল্লাহ পড়ে নেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক দাড়ি পাল্লা কায়েম করবেন তার পুরোপুরি ভরে দেওয়া হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি, মাইকের থেকে জোরে আওয়াজ হবে না? যাই হোক, মোটামুটি করবেন না দিনের খাতির। এটা একটা খুব গুরুত্বপূর্ণ মজলিস। আল্লাহর নবী বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাদেরকে দিনের বুঝ দেন। দেখো, আমার কথা দুটো পয়েন্ট, কিসসা কাহিনী হবে না, নয় কোরআনের আয়াত, নয় আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা বুখারী, মিশকাত, মুসলিম থেকে। এছাড়া অন্য আউট কোনো কথা হবে না। ওই জন্য কথাগুলো খুব গুরুত্বপূর্ণ শুনবেন, কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই দিনের বুঝ দেন। এই যে আপনারা এত রাত্রে মজলিসে বসে আছেন, এটা আপনাদের কোনো কামালিয়াত নয় যে আপনারা ঘরের নরম বিছানা ছেড়ে এখানে বসে আছেন। এটা আপনাদের কোনো কামালিয়াত নয়, এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ভালোবাসা। আপনাদেরকে ভালোবাসেন বলে এনেছেন। এই মহল্লায় তো প্রায় 80, 90, 100 ঘর, কিন্তু এখানে বসা মাত্র 100 মানুষ। পারলে তো সবাইকে আল্লাহ পাক আনতে পারত, কিন্তু আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসেন, ওই জন্য আনিয়েছেন। এইরকম ভাবে মসজিদে যারা নামাজ পড়তে আসছেন না, বাড়িতে যারা মহিলারা নামাজ পড়ছেন না, এটাই ভাববেন যে আল্লাহ পাক ভালোবাসে না বলে তানার কুদরতি কদমে, তানার কুদরতি পায়ে তোমাদের সিজদা করায় না। এটা আপনার কোনো নেই। আল্লাহ পাক তোমাকে ভালোবাসেন না বলে আল্লাহ পাক তানার কুদরতি পায়ে, কুদরতি কদমে তোমার সিজদা করায় না। এই জন্য ওঠাউঠি না করে আমার মহল্লার মা বোনদেরকে বলবো, আপনারা ধীরে স্থির ভাবে একটু ধৈর্যের সাথে বসে যাবেন। আর পুরুষদেরকে বলবো, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, একটা রাত আল্লাহ পাকের জন্য অন্তত এই মজলিসে বসে যায়, ইনশাআল্লাহ তাআলা কিছু ফায়দা অবশ্যই আসবে। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম আমিনু কামা وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأي اقتديتم اهتديتم أو كما قال النبي عليه الصلاة والسلام الله পাক এর অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক এই ফিতনার সময় নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার বুকে মক্কা থেকে মদিনা হিজরত করার পরে প্রায় 1446 বছর অতিবাহিত। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর 1446 বছর পার হয়ে গিয়েছে। আজ 1446 বাৎসরিকের 10তম মাস, 2 মাস পরে এবছর শেষ, মানে হায়াত কতটা শেষ প্রান্তে। এটা শাওয়ালুল মুকাররম, রমজানুল মুবারক বিদায়, শাওয়ালুল মুকাররম, আগে জিলকাদা, তারপরে জিলহিজ্জা, বাৎসরিক শেষ 1447 আরম্ভ হবে। এটা আরবিক হিসাব। যেই রকম ভাবে বাংলাতে ইংরেজিতে 12 মাস আছে, আরবিতেও বাৎসরিক 12 মাস আছে। আল্লাহ পাকের ফজলে ফিতনার সময় আল্লাহ পাক জীবিত রেখেছেন, আর এমন একটা মজলিসকে আল্লাহ পাক কায়েম করার এই গ্রামবাসী সকলকে তৌফিক দিয়েছেন। সে শুকরিয়া স্বরূপ উচ্চ স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই ঘুমিয়ে ঘুমিয়ে আলহামদুলিল্লাহ বললে শয়তান পালাবেন, এটা যুক্তিবাদী কথা। আপনাদের এলাকায় তো মসজিদে আজান হয় নাকি? মসজিদে মাইকে আজান হয়, তো আজানের সময় দেখবে কুকুরেরা ভৌ ভৌ করে চিল্লায় না, দেখবেন খেয়াল করে। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে কুকুররা দেখবে চিল্লায়। আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় কুকুর আবার হাই পাওয়ারের হতে পারে। এটা কি জন্য চিল্লায় জানেন? কুকুররা আজান দেওয়ার সাথে সাথে চিল্লানোর উদ্দেশ্য হলো যে মুয়াজ্জিনের আওয়াজ যতদূর পর্যন্ত যায় শয়তান অতদূর পর্যন্ত পালিয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তোমরা তার থেকে আরো আসতে বল, শয়তান পালাবে। আর এই শয়তানকে এই মানুষ জাতি ছাড়া সমস্ত মাখলুকাত দেখতে পায়। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ধ্বনি তোলে, যখন শয়তান পালায়, তখন কুকুর ওই শয়তানকে দেখতে পেয়ে ভৌ ভৌ করে চিল্লায়। এ কথা জানতেন নাকি আগে না প্রথম? এটা জেনে না যে কুকুর আজানের সময় চিল্লানোর কারণ শয়তানকে দেখতে পায়। এই জন্য মুয়াজ্জিনদের ফজিলত কিয়ামতের দিন ওলামাদের আগে, ওলামাদের ডাকার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল মুয়াজ্জিনুন, মুয়াজ্জিনরা কোথায়? কারণ 5 ওয়াক্ত 5 সময় 24 ঘন্টার মধ্যে তারা আল্লাহ পাকের দিনের দিকে ডাকতো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। এই জন্য আইনাল মুয়াজ্জিনিন শব্দে কিয়ামতের দিন উত্তোলন করা হবে, ডাকা হবে। এইরকম ভাবে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমন জোরে বলবে যেন মহল্লা থেকে শয়তান পালায়, যেন বিছানায় কারোর ঘুম না হয়, সব যেন স্টেজে এসে বসে। এরকম ভাবে সুবহানাল্লাহ পড়তে হবে। আমি ওই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবো। ওই জন্য শুরুতে হাদিসটা বললাম যে কিয়ামতের দিন বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 4000 হাদিস নকল করেছেন। তার মধ্যে দ্বিতীয় খণ্ডের শেষ হাদিসের অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় এনেছেন, ওয়া নাযাউ কিসতাল ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন ইনসাফের তারাজু কায়েম করবে। দুনিয়ার বুকে যেরকম দাড়ি পাল্লা আছে মাল মাপার জন্য, আলু পেঁয়াজ চাল ওজন করার জন্য যেরকম দাড়ি পাল্লা আছে, কিয়ামতের দিন আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের নামায় আমল মাপার জন্য আল্লাহ পাক আমলকে গণনা হবে না ফেরেশতার দ্বারায়, যে কে কত রাকাত নামাজ পড়েছে, তুমি কত ওয়াক্ত রোজা রেখেছো, তুমি কটা দিন রোজা রেখেছো, তুমি কবার হজ পালন করেছো। কিয়ামতের দিন কোন আমলকে গণনা হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন দাড়ি পাল্লা কায়েম করবেন, আর দাড়ি পাল্লার মধ্যে তোমার সকল নামায় আমলকে মাপা হবে। যদি নেকি পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ রাব্বুল ইজ্জত
জান্নাতের ফয়সালা করে দেবে। আর যদি গুনার পাল্লা খোদার কাস্তা ভারী হয়ে যায়, তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওই জন্য দুনিয়ার বুকে তোমার জিন্দেগির আমলকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত গুনবেন না, ফেরেশতাদের দ্বারা গোনাগুনি করবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত দাড়ি পাল্লা কায়েম করে দাড়ি পাল্লার মাধ্যমে কিয়ামতের দিন ওজন করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফ জানেন তো নাকি তাও জানেন না? বুখারী শরীফ উপর লেখা আছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। দুনিয়ার বুকে সমস্ত উলামায়ে কেরাম এই কথা মেনে নিয়েছে যে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ কিতাবুল আল কোরআনুল কারীম। কোরআনের উপরে কোন ধর্মগ্রন্থের এবং কি ইসলাম ধর্মগ্রন্থের উপরে কোরআনের উপরে কোন কিতাব আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার বুকে পাঠাবেন না। কোরআনুল কারীম সবথেকে উত্তম তরিন কিতাব। তারপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব বুখারী। ওই জন্য বুখারী শরীফের প্রথমে বুখারীর মোলাটের উপরে লেখা আছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। দুনিয়ার বুকে সবথেকে উত্তম তরিন কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের কিতাবের পরে অর্থাৎ কোরআনুল কারীমের পর সবথেকে উত্তম তরিন কিতাব হলো সহিহুল বুখারী। এই সহিহ বুখারী শরীফ, তার মধ্যে 4000-এর অধিক হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন। এই বুখারী শরীফের দরজা তো কেন কোরআনের পরে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক হাদিস লেখার পূর্বে 2 রাকাত নামাজ পড়েছেন, ওযু করেছেন, গোসল করেছেন। চিন্তা করেন 4000 হাদিস, 8000 রাকাত নামাজ পড়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 4000 বার ওযু করেছেন, 4000 বার গোসল করেছেন। প্রত্যেক হাদিস লেখার পূর্বে গোসল করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে একটা হাদিস লিখেছেন। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেছে যে বাদা কিতাবিল্লাহ কোরআনুল কারীমের পরে দুনিয়ার বুকে সবথেকে বিশুদ্ধতরিন কিতাব হলো সহিহুল বুখারী। এই বুখারী শরীফের মান সমস্ত উলামায়ে কেরাম দিয়েছেন। এই বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের শেষ অধ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ওয়া নাযাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন দাঁড়ি পাল্লা কায়েম করবেন আর মানুষের সমস্ত আমলকে মাপা হবে। যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার জন্য দয়ার জান্নাতের ফয়সালা করে দেবে। আর যদি আল্লাহ না করুক গুনার পাল্লা যদি আপনার ভারী হয়ে যায় আপনার জন্যই জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। ওই জন্য দুনিয়ার বুকে আপনি কত রাকাত নামাজ পড়েছেন, কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কতবার হজ করেছেন, কত টাকা যাকাত দিয়েছেন, কিয়ামতের দিন কোন আমলকে গোনা হবে না। কিয়ামতের দিন সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল ইজ্জত মাপবেন। কি করবেন? কিয়ামতের দিন মাপা হবে, গোনা হবে না। ওই জন্য সামান্য আমল যদি কোন বান্দা দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জতকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, সামান্যতম আমল যদি দুনিয়ার বুকে বান্দা আল্লাহ পাককে খুশি করার জন্য করে থাকে, কিয়ামতের দিন হয়তো ওই সামান্য আমলের দরজা এত উঁচু হয়ে যাবে যে দুনিয়ার বুকে সারা জীবন নামাজ পড়নেওয়ালা, সারা জীবন তাহাজ্জুদ পড়নেওয়ালা, সারা জীবন রোজা রাখনেওয়ালা, একাধিক বার হজ করনেওয়ালা যারা দুনিয়ার বুকে আল্লাহ পাককে দেখানোর উদ্দেশ্যে করেছিলেন, হয়তো এই সামান্যই বান্দার 2 রাকাত নফল নামাজ শুধুমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য হয়েছিল। আল্লাহ পাক এই এত ভারী আমলের বদৌলতে ওই অল্প আমলকে আল্লাহ পাক কিয়ামতের দিন ইখলাস হওয়ার কারণে হয়তো বাড়িয়ে দিতে পারে। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাহিবে মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস এনেছেন। শুরু কাজটা তো ভালো তো হয় নাকি? আর শুরু কাজটা তো মানুষের ভালো হয়, যে কোনো কাজ করতে গেলে শুরু কাজটা জোশে হয়, ইখলাসের সাথে ভালোভাবে হয়, একদম শরীর সুস্থ থাকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস বুখারী শরীফের মধ্যে এনেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি বান্দা তোমার নিয়ত ইখলাসের সাথে হয়, ইখলাসের সাথে শুধুমাত্র একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য, কোন আল্লাহ পাককে রাজি করার জন্য কোন কাজ হয়, যেরকম নিয়ত হবে তোমার সেই রকম তোমার আমলের ফয়সালা করা হবে। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই বুখারী শরীফের প্রথম হাদিসের ব্যাখ্যা করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ ইন্নামা হুকমাল আমালি বিন্নিয়াত। এর তাফসীরে মুহাদ্দিসিনরা বলছেন সমস্ত আমলের ফয়সালা তোমার নিয়তের উপরে করা হবে। ওযু কিরকম কি নিয়তে করেছো, নামাজ কি নিয়তে পড়েছো, আল্লাহ পাককে খুশি করার নিয়তে করেছো, মানুষকে দেখানো করার জন্য করেছো। ওই জন্য 30তম পারায় কোরআনের
সূরা রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজ দিতে ধ্বংস করা যারা দুনিয়ার বুকে মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়বে, আল্লাহ পাককে খুশি করার জন্য নামাজ পড়বে না, সেই মানুষদের জন্য আল্লাহ পাক স্বয়ং ওই সূরার মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংসের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে, আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা দুনিয়ার বুকে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে, আল্লাহ পাককে খুশি করার জন্য নামাজ পড়েনি, সেই সব মানুষ দুনিয়ার বুকে ক্ষতিগ্রস্তের মধ্যে হবে। নামাজ পড়েও ক্ষতি, তার লাভটা হলো কি? এই যে এত বড় স্টেজ, এত বড় মাহফিল কায়েম করেছে, লাখ লাখ টাকা খরচা, যদি মাহফিলে লোক না থাকে, কোরআন হাদিসের প্রতি সারা রাত জলসার পরে যদি দুনিয়া মহল্লার না বদলায়, না শুধরায়, না দিনই কোনো ফায়দা আসে, তাহলে আপনাদের লাখ লাখ টাকা বৃথা। আমি বলে গেলাম, আমার কথা হয়তো একটু কড়া কড়া লাগবে, কিন্তু হক কথা, কড়া লাগলেও হক কথা। যদি আপনার সারা মাসের মেহনত আপনি এই দিনই মাহফিলে লাগিয়েছেন, প্যান্ডেলের মধ্যে লাগিয়েছেন, দামি দামি বক্তা শ্রোতা এনেছেন, কিন্তু এখানে কোনো শ্রোতা নেই, পুরো মাহফিল ফাঁকা, আর যদি বা পুরো শ্রোতা ভর্তি থাকে, তার ফজরের নামাজ কাজা, তাহলে আপনার লাখো লাখো টাকা খরচা কোনো কাজে আসবে না, যদি আপনার ইমানের মধ্যে তরতাজাগি না হয়, ইমানের মধ্যে যদি জোশ না আসে। ওই জন্য আমি সর্বপ্রথম পয়েন্ট যে রেখেছি সাহাবাদের মান। কোরআনের আয়াত আমি একটি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের বুকে সাহাবাদের মান বলার জন্য বলেছেন, দুনিয়ার বুকে আমার বান্দা বান্দিরা আমিনু ঈমান আনো কামা আমানান নাস, যেই রকম সাহাবায়ে কেরামরা ঈমান এনেছেন ওই রকম তোমরা ঈমান আনো। তো আল্লাহ বলে দিয়েছে আমিনু কামা আমানান নাস, সাহাবা যেরকম ঈমান এনেছে তোমরা ওই রকম ঈমান আনো। কিন্তু সাহাবা কিরকম ঈমান এনেছে সেটা তো জানতে হবে। সাহাবারা কি রকম ঈমান এনেছে কোরআনের মধ্যে ডাইরেক্ট আপনি পরিষ্কার ভাবে পাবেন না, হাদিসে নববীর মধ্যে গেলে দেখা যায় আল্লাহর নবী তার সাহাবাদের সাথে কিরকম ব্যবহার করেছেন, আর সাহাবারা আল্লাহর নবীর সাথে কিরকম ব্যবহার করেছেন। সাহাবাদের ঈমান কিরকম ছিল আল্লাহর প্রতি, সাহাবাদের বিশ্বাস ঈমান কেমন ছিল আল্লাহর নবীর প্রতি, আর আল্লাহর নবী ভালোবাসা ছিল সাহাবাদের প্রতি কতটা, সাহাবাদের প্রতি হাদিস পাকের মধ্যে মিশকাত শরীফের মধ্যে শেষের দিকে মানাকিবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনী বয়ান করেছেন। সেখানে একটি হাদিস আপনাদের সামনে আমি শুরুতেই বলেছি, আসহাবি কান নুজুম ফাবি আইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম। আসহাবি কান নুজুম, আল্লাহর নবী বলছেন আমার সমস্ত সাহাবা আকাশের নক্ষত্রতম, যেরকম আকাশের নক্ষত্র উজ্জ্বল ঝিলমিল ঝিলমিল করে জ্বলে, আমার সমস্ত সাহাবা আকাশের নক্ষত্র সমূহ। আসহাবি কান নুজুম ফাবি আইয়ি ইকতাদাইতুম, তোমরা সমস্ত সাহাবাদের মধ্যে যাদের কথা মেনে নেবে, ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে পরিষ্কার বাণী, আমার সাহাবা সমস্ত সাহাবা আকাশের নক্ষত্র সমূহ। আমার সাহাবীদের মধ্যে যে একটা কোন সাহাবীকে আপনি আমার জীবনে আপনার জীবনে সুন্নাত ভেবে মেনে নেবে, গলার মালার মতো পরে নেবে, ইকতাদাইতুম ইহতাদাইতুম, তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কেমন ছিল সাহাবায়ে কেরাম দুনিয়ার বুকে? আল্লাহর নবী সমস্ত সাহাবীদের মধ্যে দুনিয়া থাকা অবস্থার মধ্যে আল্লাহর নবীর তরফ থেকে আল্লাহর নবীর কাছে পৌঁছানো হলো 10 সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে থাকা দিয়েছে। মানুষ ইন্তেকালের পরে ভয় করে জান্নাত পাবো কি জাহান্নাম পাবো, কিন্তু আল্লাহ পাক এই বান্দা সাহাবায়ে কেরামরা আল্লাহ পাককে এত খুশি করেছে, আল্লাহর নবীকে এত খুশি করেছে, আল্লাহ পাক খুশিতে খুশিতে দুনিয়ার বুকে তাদের জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ দিয়েছে। এমন 10 জন সাহাবাকে আল্লাহ পাক দুনিয়ার বুকে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছে। তার মধ্যে প্রথম কে? কিছুই জানোনি তোমরা, দেখতে পাচ্ছি আলিফ বাতে পড়াতে হয়। আমার মা বোনেরা বসে আসতে এখানে দেখি অনেকজন আলিফ বাতে পড়াতে হয়। আমাদের এখানকার মাতারা যেরকম সন্তানরা এরকম,
সন্তান এইরকম ভাবে গড়ো। একটা ছোট্ট কথা বলে দিই আপনাদের জেনে, আপনারা তো এটা কমপক্ষে শুনেছেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা পীর সাহেব ছিলেন, জানেন তো? এটা তো জানেন যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা বড় পীর সাহেব ছিলেন। আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাতা শিশু অবস্থায় সন্তান আব্দুল কাদের জিলানীকে নিয়ে মাদ্রাসায় গেলেন শিক্ষকের কাছে। হুজুর, আমার সন্তানকে আপনার দরবারে রেখে গেলাম, আমার সন্তান মানুষ না হওয়া পর্যন্ত আমাকে ফিরিয়ে দেবেন না। আমার মা বোনেরা গৌর ফিকির করে শুনবেন, আপনাদের সন্তান কিরকম ভাবে জন্ম দিতে হয় শুনে নেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে মাতা ছোট শিশু সন্তানকে শিক্ষকের কাছে রেখে বিদায় নিলেন। শিক্ষক পড়াচ্ছেন নুরানি কায়দার মধ্যে, অন্তত এটা শুনেছেন কোরআন পড়ার পূর্বে পড়তে আলিফ বা তা সা। আপনারা বৃদ্ধ বয়সে পড়েছেন, শুরুতে পড়েছেন আলিফ বে তে সে, এখন আবার আলিফ বা তা সা। যাই হোক, কোরআনুল কারীম শিক্ষার পূর্বে এইরকম ছোট ছোট অক্ষর, যেই রকম বাংলা লাইনে জেনারেল লাইনে ইংরেজি পড়ার পূর্বে, বাংলা বই রিডিং পড়ার পূর্বে ক খ শেখানো হয়, এবিসিডি শেখানো হয়, এইরকম কোরআনুল কারীম পড়ার পূর্বে আলিফ বা তা সা নুরানি কায়দা পড়ানো হয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শিক্ষক বলছেন, বাবা পড়ো আলিফ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর পড়ব তো আলিফ, কিন্তু আলিফের অর্থ কি, আলিফের অর্থ আমি জানি না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে শিক্ষকের মাথায় হাত। সারা জীবন শিক্ষকতা করলাম, আজ পর্যন্ত কোন ছাত্র প্রশ্ন করলো না, এমন একটা ছোট্ট শিশু এসে বলে আলিফের আবার মানে কি, এ তো নতুন কথা শুনলাম। শিক্ষকের মাথায় হাত। সারা রাত পেরেশানি, ঘুম হয় নাই, তারপরের দিনও পেরেশানি, ঘুম হয় নাই। আব্দুল কাদের জিলানীর মাতাকে খবর পৌঁছে, শিক্ষক মাতা আমার মাদ্রাসায় আপনি দেখা করবেন। মাতা শিক্ষকের কথা মতো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা মাদ্রাসায় পৌঁছালেন। বললেন, মা আপনার সন্তান মনে হচ্ছে কোন জায়গায় শিক্ষকতা করত, আমাকে পরীক্ষা নেওয়ার জন্য এখানে দিয়ে গেছো। মাতা বলে, না বাবা হুজুর, আমি তো আমার সন্তানকে সর্বপ্রথম আপনার মাদ্রাসায় দিয়ে গেছি শিক্ষার জন্য। শিক্ষক বলেন, না মাতা আপনি মিথ্যা কথা বলছেন, কারণ এই সন্তানকে যখন আমি আলিফ পড়িয়েছি, এই সন্তান আমাকে ঘুরিয়ে প্রশ্ন করেছে, হুজুর আলিফের মানে কি। আমি আজ পর্যন্ত এতদিন লেখাপড়া করে শিক্ষা হয়েছি, আমার হাতে এত ছাত্র গণেছে, কিন্তু কোনোদিন কেউ এরকম প্রশ্ন করেনি আপনার সন্তান যা প্রশ্ন করেছে। শিক্ষক সন্তানকে বলছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে, সন্তান তুমি কি জানো আলিফের অর্থ? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, জি হুজুর আমি জানি আলিফের অর্থ কি। শিক্ষক বলে, পড়ো। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মধুর সুরে পড়তে লাগলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আতাল কুরসি পুরো পড়া দিলেন। এটা তো জানেন যে আতাল কুরসি একটা কোরআনের মধ্যে, একটা সূরার মধ্যে ছোট্ট অংশ। আতাল কুরসি পুরোটা পড়তে লাগলেন। আতাল কুরসি পুরো পড়ে শেষ করে দিলেন। শিক্ষকের মাথায় হাত। যে সন্তানকে দিয়ে গেছে নুরানি কায়দা আলিফ বাতা পড়ার জন্য, সেই সন্তান আতাল কুরসি পড়ে ফেলে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা কাঁদতে লাগলেন। শিক্ষক বললেন, মাতা আপনি কাঁদছেন কেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বলেন, আমার দুঃখ আমার সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আব্দুল কাদের জিলানী, আমি 18 পারার হাফেজা, আমি প্রতিদিন প্রতিনিয়ত 18 পারা করে কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদের জিলানী শিক্ষক বলেন, মাতা আপনার সন্তান তো 18 পারা কোরআনের হাফেজ, আমি আলিফ বাতা কি পড়াবে সন্তানের? এই সন্তান তো 18 পারা পুরো কোরআন মুখস্থ, বাকি মুখস্থ করাতে হবে হয়তো। মাতা এই জন্য কাঁদছে যে হুজুর আমি দুঃখিত, এই জন্য আমি আব্দুল কাদের জিলানীর মাতা, আমি 18 পারা কোরআনের হাফেজা, আমার সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আমি প্রতিদিন 18 পারা কোরআন তেলাওয়াত করতাম। আমার আফসোস হলো এইখানে, আমি আব্দুল কাদের জিলানীর মা আজ যদি পুরো কোরআনের হাফেজ হতাম, আর আমার গর্ভে থাকা অবস্থা আমার আব্দুল কাদের জিলানী আমি যদি প্রত্যেক দিন পুরো কোরআন তেলাওয়াত করতাম, আমার আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন তেলাওয়াতের হাফেজ হতো না, আমার আব্দুল কাদের জিলানী পুরো কোরআনের হাফেজ
হাফেজ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মাতারা শুনছেন গৌর করে, এই মেয়েদের 5 থেকে 6 ইঞ্চি পেট, এই ঝাঁটা পেট নয়, খুব দামি পেট। আমার মা বোনেরা মহল্লা ভালো করে শুনবেন, এদিক ওদিক খেয়াল করবেন না, খুব গুরুত্বপূর্ণ তোমাদেরকেও নিয়ে। আমার মা বোনদের এই মহল্লা সকলকে বলে যায়, মাতা বোনদের পেটটা সামান্য নয়। আমার বিবি হোক, আমার মাতা বোন, দুনিয়ার বুকে যত মহিলা আছে, এই পেটটা খুব দামি জিনিস। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে আতুরে পারার কোরআনের হাফেজ হয়ে বার হওয়ার পর সত্ত্বেও মাতাকে সব সময় বলতেন, মা আপনি আমার গর্ভে রাখা অবস্থায় আপনি কোন হারাম কাজ করেছে কিনা বলেন। মাতারা ভালো করে শুনবেন এখানে মহল্লাবাসীরা, আপনি আমাকে গর্ভে রাখা অবস্থায় 10 মাস 10 দিন জামাকে পেটে রেখেছেন, কোন হারাম কাজ করেছেন কি বলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা বলেন, সন্তান কি বলিস, আমি তো গর্ভে রাখা অবস্থায় প্রতিদিন কোরআন তেলাওয়াত করতাম। আমি আব্দুল কাদের জিলানী, আমি তোর মা বলে যাই, আমি গর্ভে রাখা অবস্থায় কোনোদিন হারাম কাজ করিনি রে সন্তান। সন্তান বলেন না, মাতা বলেন, ঠিক করে খেয়াল করে আপনি কোনোদিন আমাকে গর্ভে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছেন কিনা। মাতা একটু চিন্তা ভাবনা করে বললেন, হ্যাঁ বাবা, একদিন তুমি আমার গর্ভে থাকা অবস্থায় তোমার নানির ছাদের উপরে একজন আচার রেখে দিয়ে গিয়েছিল পাশের বাড়ি, আমি তোমার নানির আচার ভেবে না বলে খেয়ে নিয়েছিলাম। বাবা, মেয়েদের দেখবে যখন গর্ভে সন্তান থাকে একটু টক খাওয়ার শখ হয়, এমনি মেয়েরা টক পিয়াস। এই ফুচকা দোকান যে এত আসে জলসায়, এই কার জন্য আসে? পুরুষদের জন্য আসে না, না, ও ভুল করবেন না, মহিলাদের জন্যই আসে ফুচকা দোকানে। আমার মা বোনেরা মহল্লাবাসীরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে বললেন, মাতা আমাকে গর্ভে রাখা অবস্থায় তুমি নানির ছাদের বাড়ির ছাদের উপরে ওই যে আচার পাশের বাড়ি না বলে খেয়ে নিয়েছিলেন, বুঝতে পারোনি? ওই একদিনে তোমার না বলে আচার খাওয়ার কারণে আমি আব্দুল কাদের জিলানী যতই মুখস্থ করি না কেন, আমি আব্দুল কাদের জিলানীর মাথায় কোনো পড়া মুখস্থ থাকে না, আমি আব্দুল কাদের জিলানী ভুলে যাই। চিন্তা করেন আমার মহল্লাবাসী মাতা বোনেরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা 10 মাস 10 দিনের মধ্যে একবার মাত্র পাশের বাড়ি আচার না বলে খাওয়ার, যদি ওই আচারটা পরে সন্তানের মেধায় আমরা এই 5-6 ইঞ্চি পেটের মধ্যে সন্তানকে 10 মাস 10 দিন রেখে কতই না হারাম কাজ করছি কিনা। এখন তো ফোন ইন্টারনেটের যুগ, সারাদিন দেখছে গুনার উপরে গুনাহ। আমাদের সন্তান কি আব্দুল কাদের জিলানী বানবে না বড় শয়তান বানবে? কি কথাটা যুক্তিবাদী কিনা, কি মনে হয়? বেশি লোক দরকার নেই জলসায়। 10 জন থাকলে আল্লাহর নবী বদরের যুদ্ধে কজন ছিল? 313 জন। কজন ছিল? আর তোমরা ঘুমিয়ে যাচ্ছ, 313 জন। বিপরীত ছিল কজন? 1000। কত ছিল? জিতেছিল না হেরেছিল? আল্লাহ পাকের মাদদ, আল্লাহ পাকের সাহায্য। এইরকম ভাবে কোন বান্দা যদি আল্লাহ পাকের ভয়ে ওই মাহফিলে বসে খালিস নিয়তে তওবা করে নেয়, আল্লাহ পাক স্বয়ং ওই সময় থেকে ওই বান্দাকে সাহায্য করবে সাথে সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মহল্লাবাসীরা গৌর ফিকির করে শুনবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তি ছিল, আকিক নামক এক ব্যক্তি। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, আমার রাজ শাসনের মধ্যে কোন বান্দা যদি মদ পান করে তাকে আর দুনিয়ার বুকে রাখা হবে না, আমার রাজ শাসনে তার সাজা সকলকে পেতে হবে যে মদ পান করবে। ঘোষণা করার পরে আকিক নামক এক ব্যক্তি মদের নেশায় আড্ডায় চলে গেলেন। যাওয়ার পরে এক মদ মেরেছেন, এক বোতল বেড়েছেন, এক বোতল চাদরের ভেতর করে নিয়ে এসছেন। এই গ্রামে মদ খোর আছে, নাস্তায় লাগলে মারবে খুব। একটা মসজিদে একটা ইমাম নামাজ পড়াচ্ছে, তা ইমাম সেক্রেটারি নিয়ে গেছে, বলে আমাদের মসজিদে বয়ান করতে হবে। তো প্রথম জুম্মায় সুদখোরের বিষয় বলেছে, একদম ভালো করে কোরআন দিয়ে একদম হাদিস দিয়ে পুরো ফেড়ে দিয়েছে। মসজিদের যে সেক্রেটারি যে নিয়ে গেছে সে ছিল বড় সুদখোর।
যে স্টেজে লেবেছে, ভাত খাওয়ার আগে বলেন, ইমাম সাহেব আমি আর আপনাকে রাখবো না। গ্রামের সবাই জানে যে আমি সুদখোর, তার সত্ত্বেও তুমি জুম্মায় বায়ান দাও সুদের বিরুদ্ধে। আমি আর রাখবো না তোমাকে, আর আমি মাইনে দিতে পারবো না, তুমি চোদাপত্র বলুন চলে। ইমাম সাহেব কি করবে, বেচারি ঝালায় টেনশনে, শরীয়তের কথা বলে ফেঁসে গেছে। অন্য একটা মসজিদে গেছে, সে মসজিদের সম্পাদক মদখোর। এবার জুম্মায় বলেছে, বাবা আর সুদখোরের বিষয় বলবো নি, মদের বিষয় বলে মদের বিষয় বলেছে। কোরআন দে হাদিস দে খুব সুন্দর, ওটা ওটি করবেন না, এটাই সবচেয়ে বড় ভুল। একটু ধৈর্য ধরেন, কাজে আসবে মা বোনদের। তো মদ করে বয়ান দিয়েছেন, সম্পাদক বলছে আমি আপনাকে গাড়ি ভাড়া দিয়ে আনলাম, আপনাকে আমি খাওয়ালাম, আর মাইনে আমি দেবো, আর আমার বিরুদ্ধে বললেন আমার গ্রামের সবাই জানে আমি মদ খেয়ে নেশায় ঘুরে পড়ে থাকি, আমি আর আপনাকে রাখবো না, আপনি আপনার জায়গা রাখেন। ইমাম সাহেবটা ভাবছে যে বিশাল যারা জুম্মার বয়ান করেও শান্তি নেই, সুদখোর করলো ফাঁসলো, মদখোর করলো ফাঁসলো। ঠিক আছে, সুদখোর মদখোর বাদ। এবারে দুনিয়া ফিতনা হচ্ছে, জিনা হচ্ছে, জিনার বিষয় না। এই যেমন জিনা হচ্ছে, এই রাস্তায় দেখলাম মদ্যমে ধাক্কা ধাক্কি করছে। ইমাম সাহেবটা কি করেছেন, আমার মতো এরকম হবে, লেবে ধরে পিটবে। ইমাম সাহেব এখনো জেনার বিরুদ্ধে বলেছে, মসজিদের ক্যাশিয়ার বলছে লাভার পরে টাকা পেমেন্ট করব আমি, আর আমার বউ হেডমাস্টার, হেড স্কুলের টিচার, সবাই জানে, সে মাথার কাপড় করে ঘুরে, আর তুমি জেনার বিষয়ে বয়ান দিয়েছে, পর্দার বিষয়ে বয়ান দিয়েছে, আমি আর তোমাকে রাখবো না, আর আমি তোমার ক্যাশ পেমেন্ট করবো না। ইমাম সাহেব তওবা করলেন, আর জুম্মায় না মদখোর, না সুদখোর, না জিনাখোর, না পর্দা বয়ান দেব। বল জুম্মায় বয়ানই দেয়, জুম্মায় বক্তব্যই দেয়। নামাজ দেয় আল্লাহু আকবার বলে, পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম। একটা লোক সেক্রেটারি পিছনে ছিল, বলছে মসজিদে আমি আনলাম, আর ও মহল্লার দাদার নাম লো ইয়াসিন, তার দাদার নাম ছিল ইয়াসিন, ওয়াল কুরআনুল হাকিম, তার চাচার নাম ছিল হাকিম। ইমাম কোন প্রকারের জুম্মার নামাজ শেষ করে ধরেছে ক্যাশিয়ার, আমি আল্লাহ মসজিদে, আর তুমি ওর চাচার নাম নিচ্ছ ইয়াসিন, হারুন, হাকিম, আর আমার নামটা গেল কোথায়? মাইনে ও দেবে না আমি দেবো, মাইনে ও দেবে না আমি দেবো। বয়ান দিলেও জ্বালা, না দেয় নামাজ পড়ে জ্বালা। বলে আগামী জুম্মায় যদি আমার নামে না নামাজ পড়াও, তাহলে আপনার ইমামতি ক্যান্সেল। খুব টেনশনে আছে, নামাজের মধ্যে ওর নাম বলতে হবে। ওর নাম ছিল বাবর। কি নাম ছিল? বাবর। এটা আপনাদের ঘুমসানোর ট্যাবলেট দিচ্ছি, কিন্তু খুব শিক্ষণীয় জিনিস। ও নামাজ আদমের সূরা ফাতিহা পড়ে বলে, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা হিমারুন ওয়া জাদ্দুকা খিনজুরুন ওয়া কুল্লু শাইইন খানজির। বলে যে সূরা শেষ করে দিয়ে বিশাল খুশি যে আমার নাম আজকে নামাজ এনেছে, বিশাল খুশি দেখা গেছে। ইমাম সাহেব জিজ্ঞেস করছে, ইমাম সাহেব এর মানেটা কি বলেনি? আমার নাম তো সূরা খুব নিলে, আমি খুব খুশি, এর অর্থটা কি? বলে শোন, অর্থ ইয়া বাবর আনতা কালবুন, এ বাবর তুই কুত্তা, ওয়া আবুকা হিমারুন, তোর বাপ গাধা, ওয়া জাদ্দুকা খিনজির, আর তোর দাদা হলো শূকর। বলে আর রাখবে ওই ইমাম সাহেব? সূরা পড়ার ঝোঁক মিটিয়ে দিস হয়েছে। যাই হোক, দিনের পরে থাকতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়। এটাও ব্যথা যে মজলিসে বক্তব্য করছে, সামনে ফাঁকা, এটাও তো একটা ব্যথা জিনিস। যাই হোক, আকিক নামক ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মদ পান করেছেন। এক মদ খেয়েছেন, এক বোতল খেয়েছেন, আর এক বোতল চাদরের ভেতর করে মুড়ে নিয়েছেন। গভীর রাত্রে আকিক নামক ব্যক্তি তার বাড়ি ফিরছেন। হঠাৎ করে রাষ্ট্রশাসনের দায়িত্ব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার পরে বার হয়েছেন রাজকে দেখার জন্য, কোথায় কি হচ্ছে। এ আমাদের মতো লিডার নয় যে এসিতে বসে থাকবো, তোরা আমি যাবো, যা দরকার তোরা। হযরত ওমরের মতো সাহাবী এশার নামাজ পড়ার পরে বার হয়ে গিয়েছেন, দেখছে রাজ্য শাসনে কিরকম কি অবস্থা। হঠাৎ করে দূর থেকে একটা ব্যক্তি, অন্ধকারে দেখা যায় যে এক ব্যক্তি চাদর জড়িয়ে আসছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন দূর থেকে কেউ আসছে। আকিক নামক ব্যক্তি বুঝতে পেরেছেন যে হযরত ওমর আসছে, ধরা পড়েছে, ফেঁসে গেছে, আজকে খবর আছে। আকিক যখন বুঝতে পেরেছে সামনে হযরত ওমর, তার শাসনে ঘোষণা হয়েছে যে ব্যক্তি মদ পান করবে তাকে আল্লাহ পাক তাদের হযরত ওমরের রাজ শাসনে তাকে সাজা দেওয়া হবে। আকিক নামক ব্যক্তি হযরত ওমরের সামনে এসে দাঁড়িয়ে গেছে। চাদরের ভেতরে কি? চাদরের ভেতরে কি? তোমরা এবার শুনোই নাকি চাদরের ভেতরে কি? কি ওটা? মদের ভেতরে। হযরত ওমর গম্ভীর স্বরে বললেন, বাবা কোথায় যাচ্ছ এত গভীর রাতে? আকিক নামক ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, আমি গভীর রাতে আমার বোনের বাড়ি যাচ্ছি। চাদরের ভেতর তো ফোলা ফোলা বোঝা যাচ্ছে। দেখো তোমাদের সন্তানরা যখন কোনো কিছু লুকিয়ে চুরি করে কিনে আনে ঘরে ঢোকার আগে, নয় লুঙ্গির ভেতরে, নয় পাঞ্জাবির ভেতরে ফুলে থাকে না, অনেক বুঝতে পারে বা আপনারা বুঝতে পারে, পারে কি পারে না এরকম হয়তো। তো চাদরের ভিতরে ফোলা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বাবা চাদরটা ফোলা ফেলার ভিতরে কি? হযরত আকিক তো বেহুশের মতো হয়ে গিয়েছে। আল্লাহ পাকের কাছে চোখ বন্ধ করে তওবা করছে, আল্লাহ আল্লাহ আপনি তো মহান মালিক। আজকের এই গভীর রাতে আমি সামনে দাঁড়িয়ে তো হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আজকে যদি হযরত ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ, তওবা করছি খালিস দিল থেকে, আর জীবনে মদ খাবো না আল্লাহ, আমাকে হযরত ওমরের হাত থেকে বাঁচিয়ে নাও। বান্দা মনে মনে তওবা করছে। ভালো করে শোনো, হযরত ওমর জিজ্ঞাসা করার পরে বান্দা হাতের ভিতরে থাকা লুকিত জিনিসকে বলে, আমিরুল মুমিনিন আমার হাতে দুধের বোতল, মা দিয়েছে, বোনের বাড়ি যাচ্ছে দুধ দিতে। ভেতরে কি? ভেতরে কি? ঘুমোচ্ছে নাকি? দেখো সব ঘুমিয়ে গেলে তাহলে সব ফজর পার হয়ে যাবে, কিছু বুঝতে পারে। কালকে বলবে ওই যে বক্তাটা ভুল বলবে, ওকে চলে গেছে সারা রাত কিছু বুঝতে পারি, গালাগালি দেবে, মারবে ও খুব। আকিক নামক ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন হাতের ভিতরে রাখা দুধের বোতল, মাতা দিয়েছে, বোনের বাড়ি যাচ্ছি, দলের বোতলকে দিতে গরম দুধ। হযরত ওমর বলে, দেখা বাবা, হাওয়া তো বার হয়ে গেছে। যেই বলেছে দেখা, বিশ্বাস তো করলে হয়ে যেত। আমিরুল মুমিনিন বললেন, বাবা আকিক তুমি হাতের ভিতরে কি রেখেছো দেখাও। আকিক তো বুঝতে পারছি যে হাতের ভেতর মদের বোতল কিভাবে দেখায়। আল্লাহ পাককে সামনে রেখে, আল্লাহ পাকের দিকে নজর করে, আল্লাহ পাককে ভয় করে আল্লাহর গুনাহগার বান্দা হাতের ভেতর থেকে বোতলটা বার করে হযরত ওমরের হাতে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন বোতলের ভিতরে গরম দুধ রাখা। সত্যিকারে গরম দুধ রাখা। জোরে বলুন না, জোরে জুড়িয়ে গেছে, জোরে বলুন না, নারে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুধের বোতল বুঝতে পারলেন, আকিককে ফেরত দিলেন, বাবা যাও তোমার বোনের বাড়ি যাও। আল্লাহ পাক সাহায্য করলো কি করলো না? আল্লাহ পাকের কাছে কোন বান্দা যদি খালিস দিলে তওবা করে নেয়, আল্লাহ পাক সেই সময় থেকে সেই বান্দার সাহায্যকারী বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরত আকিক তো হারে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিক বাবাজিকে বলেন, আকিক যাও বাবা বউয়ের বাড়ি যাও, গরম দুধ দিয়ে আসো। আকিক হটে না, আকিক ওই জায়গায় দাঁড়িয়ে আছে। হযরত ওমর বলেন, বাবা দাঁড়িয়ে তো কেন? যাও তোমার বোনের বাড়ি গরম দুধটা দিয়ে আসো। হযরত আকিক কাছে বলছে, আমিরুল মুমিনিন পা তো হটাতে পারি না। সত্যি আমি আকিক মদ পান করেছিলাম, এক মদ খেয়ে আর এক মদ বোতল এই চাদরের ভেতরে করে নিয়ে যাচ্ছিলাম। আপনার ভয়ে, আপনার শাসনের সাজার ভয়ে আমি আকিক আল্লাহ পাকের কাছে তওবা চাইলাম। আয় আল্লাহ, খালিস দিল থেকে তোমার বান্দা তওবা করছি, আজ তুমি যদি আমিরুল মুমিনের হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ জীবনে আমি মদ পান করব না। আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। আর হাতের ভিতরে আমার মদের বোতল ছিল, এটা দুধের বোতল ছিল না। আমি আকিক মিথ্যা কথা বলেছি যে আমার হাতের ভিতরে দুধের বোতল আছে, কিন্তু আল্লাহ পাকের কাছে তওবা করার কারণে আল্লাহ
মদের বোতলটা দুধেতে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কালকে ঘরে গিয়ে বলবে, না আজকে আর বলতে হবে না, অনেক কষ্ট, অনেক বলেছে। কিরকম ঈমান ছিল সাহাবাদের? আমি শুরুতে বলেছি আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। মিশকাত শরীফের হাদিস আমি শুরুতে বলেছি, নয় কোরআনের আয়াত বলবো না হাদিস বলবো। মিশকাত শরীফের শুরুতে মধ্যে বলেছে আল্লাহর নবী সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, না আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরো। খোলাফায়ে রাশিদিনদের কারা? সাহাবাদের মধ্যে খোলাফায়ে রাশিদিন 4 সাহাবীদের মধ্যে নাম আসে। সর্বপ্রথম নাম আসে হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় সাহাবীর নাম আসে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় সাহাবীর নাম আসে হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ সাহাবীর নাম আসে হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মা বোনেরা ভাবছে শুধু পুরুষের কথা বলছে, আমাদের মহিলাদের নাম নেয় না। ও মা বোনেরা, দুনিয়ার বুকে 2 ব্যক্তিকে আল্লাহ পাক স্বয়ং সালাম পাঠিয়েছেন, একজন পুরুষ একজন মহিলা। আপনারা এত দামি মানুষ, কমান পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক দুনিয়ার বুকে যেই রকম আল্লাহ পাক পুরুষকে সালাম পাঠিয়েছেন, আল্লাহ পাক মহিলাকে এক মহিলাকেও সালাম পাঠিয়েছেন। পুরুষের মধ্যে সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক স্বয়ং সালাম পাঠিয়েছেন। আর মহিলাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক স্বয়ং সালাম পাঠিয়েছেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা সালাম পাঠিয়েছেন আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা। আর বলেও দিয়েছেন আমার আবু বকরকে সালাম পাঠিয়ে দিও, আর আবু বকরের কাছে জিজ্ঞাসা করে নিও আমার আবু বকর আমার সালামের দ্বারা খুশি না আমার আবু বকর বেজার। হযরতে জিবরিল আমিন এলেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক হযরতে আবু বকরের কর্মের ফলে আল্লাহ পাক স্বয়ং সালাম পাঠিয়েছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন আবু বকর আমার সালামের বদৌলতে খুশি না বেজার না নারাজ? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন হাউ হাউ করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো আবু বকর একটা জাহান্নামের আসামি ছিলাম, আমি আপনার পদতলে আসার পরে আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছে যে আল্লাহ পাক স্বয়ং সালাম পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে খুশি জানাই, কিভাবে আল্লাহকে বলি আমি নারাজ? আমি আবু বকর তো খুশিতে চোখের পানি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আমি আবু বকর একটা জাহান্নামের আসামি ছিলাম, আপনার দরবারে আসার পরে আপনার হাতে বায়াত হওয়ার পরে আমার আল্লাহ এতটা খুশি হয়েছে যে আল্লাহ পাক আমি আবু বকর আমাকে আল্লাহ স্বয়ং সালাম পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মহিলাদের মধ্যে সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন। আল্লাহর নবীর 9 থেকে 11টা বিবি যত ছিল তার মধ্যে আল্লাহর নবী সবথেকে বেশি ভালোবাসতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার পুরুষ বাবাজিরা নিজের স্ত্রীদেরকেও ভালোবাসবেন। কেন বলে যাই, আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতটা ভালোবাসতেন, কারণ কি ছিল? মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান কবুল করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক কিনা? মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 40 বছর বয়সে আল্লাহর নবীর সাথে বিবাহ করেছেন, নিজের সমস্ত ধন সম্পদ আল্লাহর নবীর হাতে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, দিনের জন্য আমি খাদিজা সবকিছু বিলিয়ে দিলাম। আমার মা বোনরাও দান করে, শুনছিলাম ইতিপূর্বে দুটো বক্তা কালেকশন করে গেল, আমার মা বোনরা অনেক দান করেছে আলহামদুলিল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা স্বামীকে সম্মান করেছে, কতটা খিদমত করেছেন। আল্লাহর নবী কোরআন নাযিল হওয়ার পূর্বে গুহার উপরে কতটা উঁচুতে থাকতো, এখন তো মক্কা মদিনা শরীফের রাস্তা সহজ করে দিয়েছে। তখন অমসৃণ পাহাড়, একটা পা রাখলে অপর পা রাখতে গেলে পা পিছলে যায়, সেই রকম উঁচু পাহাড়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঁচুতে গিয়ে প্রত্যেক আল্লাহর নবীর খানা দিয়ে আসতো, নাস্তা দিয়ে আসতো। ওই বৃদ্ধ বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেলি খাবার পৌঁছাতো, ওখান থেকে ফের চলে আসতো। আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর শেষ বিবি,
সবথেকে ছোট্ট বিবি, ভালোবাসার বিবি, মহাব্বতের বিবি, প্রেমিক বিবি। কেন? 6 বছর বয়সে বিবাহ করেছিলেন। আমাদের মেয়েদের 18 বছর বয়স না হলে বিবাহ দেয়া যাবে না, বিবাহ দেয়া যাবে না। আর আল্লাহর নবী বিয়ে করেছেন, তাহলে আল্লাহর নবী ভুল করেছেন? আস্তাগফিরুল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর যখন বয়স আল্লাহর নবী বিবাহ করেছেন, 9 বছর বয়সে মা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের ঘরে নিয়ে এসেছেন। 18 বছর বয়সে মা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছর আল্লাহর নবীকে খিদমত করেছেন। 18 বছর যখন বয়স হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা বিবাহ দিই মেয়ের কত বছর বয়সে? আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা গিয়েছে কত বছর বয়সে? বুঝতে পারছেন আমরা কোথায় আছি, শরীয়ত কোথায়? সত্য কথা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব আদরের বিবি ছিলেন। আল্লাহর নবী খুব ভালোবাসতেন অল্প বয়স বলে। 6 বছরে বিবাহ করেছেন, 9 বছরে বাড়িতে এনেছেন। 18 বছর বয়সে আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তারপরেও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বৃদ্ধ বয়সে বিবাহ করার পরে আল্লাহর নবী এত ভালোবাসতেন, যদি কোনো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী আল্লাহর নবী বাড়িতে আসতো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেন আল্লাহর নবী কাঁদতেন চোখের পানি ফেলে ফেলে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে যেতেন। মেয়েদের সব সহ্য সতীন সহ্য না, হ্যাঁ এর সঠিক কথা তো, মেয়েদের সব সহ্য সতীন সহ্য না। দেখবেন এই আফ্রিকাতে একটা বিবাহ করার পরে 6 মাস হবে না, বিবি এসে পেরেশান করবে যে আরেকটা বিবাহ করে আনো, আমি একা থাকবো, কার সাথে গল্প করবো, কার সাথে সময় পার করবো, আরেকটা বিবাহ করে আনো। আর আমাদের পশ্চিমবঙ্গে 24 একটা করে দেখা দিন, তারপরে দিন আপনার জানাজা কবরের পাশে শিওর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতগুলো বিবি থাকা সত্ত্বেও আপনি কেন এই বুড়ি মেয়েটার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, খাদিজার ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। খাদিজা হলো আমার দুঃখের সময়ের বিবি, তুমি আয়েশা আমার সুখের সময়ের বিবি। আয়েশা, তুমি তো আমার শেষ সময় আমার জীবনে এসেছো। শুরু সময় মক্কা থেকে মদিনা হিজরত করার সময়ে মক্কা যখন কাফেরেরা আমার উপরে জুলুম করেছিল, সেই সময় আমার দুঃখের সময়ের সাথে ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে বালিশে মাথা লাগিয়ে নরম বিছানাতে আরামে ঘুমায় নাই। আমার মা বোনেরা গৌর করে শুনে কিরকম স্বামীকে মহব্বত করতে হয়। আল্লাহর নবী বাড়িতে ফিরলেন গভীর রাতে, দেখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটের পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী দেখে অবাক হয়ে গেলেন, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 4 সন্তানের মা, আমি অত ছোট ছোট সন্তানকে রেখেছি, আপনার সাথে বিবাহ করেছি, আপনার ঘরে এসে রেখেছি। আমি তো জানি সন্তান না থাকা সত্ত্বেও কি কষ্ট হয়, যে সন্তানের মা থাকে না। আমি জানি তোমার মা নাই, তোমার পিতা নাই, তার সত্ত্বেও আমি খাদিজা যদি বিছানা আরাম গিয়ে ঘুমায় যায়, আর তুমি নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য এত কষ্ট করেন, আর গভীর রাত্রে এসে যদি আমি খাদিজাকে ডাকো, আর আমি খাদিজা যদি গভীর রাত্রে বিছানায় মাথায় লাগিয়ে আরামে ঘুমিয়ে থাকি, আর গেট খুলতে পারবো না, আপনার কষ্ট হবে, আমি খাদিজাতুল কুবরা এটা করতে পারবো না। ওই জন্য নবী যতই রাত হোক না কেন আমি খাদিজাতুল কুবরা তোমার জন্য অপেক্ষা করি, কারণ আমি শিশু সন্তানকে ছেড়ে আপনার সাথে বিবাহ করেছি। আমি খাদিজাতুল কুবরা, আমি সন্তানের মায়া মহব্বত বুঝি, যে সন্তানের পিতা মাতা থাকে না, এরকম মহব্বত করতেন। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার বুকে মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠিয়েছেন। ঠিক আছে, ভাল লাগছে না ছেড়ে দেবে? ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না না ঠিক আছে, ঠিক আছে, ভালো হচ্ছে, ভালো লাগে। এটাও একটা মশলা আছে, আমরা ফতোয়ারিটা পড়িস তো, যে যদি কোনো ইমামকে মুক্তাদিরা পছন্দ না করে, সেই ইমামের পিছনে নামাজ পড়া চলবে না। আপনাদের ওই এই মসজিদের ইমাম সাহেব আর আমরা 10 জনকে নামাজ পড়ছি, কেউ যদি পছন্দ না করে তো ওর নামাজ হবে, ওর না হবে না তোমাদের হবে, আর ওরা বিনা উদিতে পড়ে চলে যাবে। কি করবে? ওই জন্য জুলুম করা ঠিক না। হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মুসলমানের পরিচয় কি? আল্লাহর নবী
হাদিসের মধ্যে বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান ওই ব্যক্তি যার এই হাতের দ্বারা জবানের দ্বারা অপর মুসলমান হেফাজত থাকে। আমরা মুসলমান কিরকম? এই পাশের পাড়া হিন্দু আছে নাকি? হিন্দু আছে, হিন্দু আছে তো হিন্দুরা যদি জিজ্ঞাসা করে আপনার আপনার পরিচয় কি, আমরা কি বলি? মুসলমান। তো এটাই তো বলি। আমাদের হাতের পা জবানের দ্বারা কেউ সবার থেকে মাহফুজ আমরা। আল্লাহর নবীর পরিষ্কার আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান ওই ব্যক্তি যার জবানের হাতের দ্বারা অপর মুসলমান হেফাজত থাকে। আমার মা বোনরা বেশি বেশি মেয়েরা জাহান্নামী কেন? এই জবানের দ্বারাই মেয়েরা বেশি বেশি জাহান্নামী, কারণ এই জবানের দ্বারাই মেয়েরা স্বামীকে বেশি বেশি লান তান নাফরমানি করে। মেয়েরা রেগে যাবে, রেগে গেলে কিছু করার নেই, কারণ হাদিসের কথা তো এটা। মেয়েরা বেশি বেশি জাহান্নামী। আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, এটা তো বিশ্বাস। আল্লাহর নবী মেরাজে জান্নাত জাহান্নাম সপ্তম আসমান ভ্রমণ করেছেন। আল্লাহর নবী জাহান্নামে গিয়ে দেখেছেন মেয়েরা বেশি বেশি জাহান্নামী। তার মধ্যে এটাও একটা কারণ, মেয়েরা বেশি স্বামীকে নাফরমানি করে, লান তান দেয়, এই জন্য মেয়েরা বেশি জাহান্নামী। আল্লাহর নবী মেরাজ করেছেন, কিন্তু এই উম্মত মেরাজে যাবে না। এই উম্মতের জন্য মেরাজ হলো আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো এই উম্মতের জন্য মেরাজ। কিভাবে? আপনি ফোন লাগান, আমেরিকায় একটা কোড নাম্বার আছে 0019, বাংলাদেশে বাইরে লাগাতে গেলে 00, এরকম বেশি কোড নাম্বার আছে কিনা? বিদেশে ফোন লাগাতে গেলে কোড নাম্বার লাগবে। আল্লাহর সাথে কথা বলার জন্য কোড নাম্বার আছে। আপনি যেরকম এখানে থেকে আপনার সন্তানে দুবাই আরবে কথা বলতে পারেন, আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন তার ফোনের কোড নাম্বার কি। বলবো না, ছেড়ে দেবো। আল্লাহর সাথে কথা বলার কোড নাম্বার সহজ খুব, 24434। ভাবে কি বলছে 24434? ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। ইশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। 24434, 24434 কোন নাম্বার পেয়েছো? তাহলে ফোন লাগাবে না? ওটা কোথায় ফোন লাগাবো, আল্লাহর সাথে ফোন লাগানো যায়নি। কোন নাম্বার দিলেন? আল্লাহ পাক এত সুন্দর মাধ্যম রাখা সত্ত্বেও তানার নিয়ামতকে যে আমরা নাফরমানি করছি, কসম খোদার ভয় তো বললে ভুল হবে না। আল্লাহ পাকের নবীর অশেষ দোয়া যদি উম্মতের মধ্যে না থাকতো, আল্লাহর নবীর করুণা যদি উম্মতের মধ্যে না থাকতো, হয়তো আমাদের মধ্যে সবাই বেশিরভাগ সুর খিনজির মেরে বসে থাকতো। বলেন আপনি ভুল বলছেন। ভুল না, সত্য কথা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের বড় পীর সাহেব পার হয়েছেন। আপনারা এটা তো শুনেছেন যে দিল্লি জামে মসজিদ ভারতবর্ষের পুরনো বহুত মসজিদ, সবথেকে পুরনো মসজিদ দিল্লি জামে মসজিদ। আমি ঘুরে এসেছি আলহামদুলিল্লাহ। দিল্লির জামে মসজিদের মধ্যে তখনকার জামানে ইমামত করত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ইমামতি জুম্মার দিনকে ইমামতি করার সময় ঘুমটা দিয়ে জুম্মা ইমামতি করত, নামাজ পড়াতো, বক্তব্য দিত। একদিন একটা মুরিদ বলেন, হুজুর আপনি প্রত্যেক জুম্মায় ঘুমটা দেন কেন রুমাল নিয়ে? আপনি আমাদের দিকে কেন তাকিয়ে বক্তব্য দেন না? দিনের কথা কেন বলেন না? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা মুরিদ, আমি হাজী ইমদাদুল্লাহ কেন মাথা থেকে রুমাল হটিয়ে আপনাদের সামনে ভাষণ দেই না জানো কেন? আমি এটার উত্তর তোমাকে মুখে দেব না। আগামী জুম্মায় তুমি আমার আগে চলে আসবে মসজিদে, আর আমার মেম্বারে আমার এই রুমালটা নিয়ে তোমার মাথায় রেখে দেব। তুমি আমার মেম্বারে একবার বসে দেখবে জুম্মার দিন। পীরের কথা মতো মুরিদ জুম্মার দিন প্রথমে চলে গেলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার রুমালটা নিয়ে মুরিদের মাথায় পরিয়ে দিয়েছে। যে দিয়েছে দিল্লির জামে মসজিদে হাজার লক্ষাধিক মানুষের মধ্যে সব সুর খিনজির কুকুর, 1-2 মাত্র মানুষ দেখা যায়, আর পুরো দিল্লির জামে মসজিদ কুকুর আর শুকরে ভরে গিয়েছে। মুরিদ মাথা থেকে রুমাল খুলে দিল, ভয়তে থরথর করে কাঁপতে লাগলো। পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা কি হলো? আপনি মাথাতে রুমাল খুলে দিলেন কেন? বললেন, পীর সাহেব
আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আমাকে আর উত্তর দিতে হবে না। চিন্তা করেছেন, জামানা প্রায় 100 বছর পার হয়ে গিয়েছে। আলম দেওবন্দের শুরু জামানার পীর হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় পীর সাহেব ছিলেন। তখনকার জামানায় দিল্লি জামে মসজিদ কি দেখছে, সব শুকরপুর। প্রায় 100 বছর আগে আমরা তাহলে কি ডবল ডবল শুকরের মুখ হয়ে যাবে। আমরা সেরকম চোখ বানাতে পারিনি, এটাই হচ্ছে আমাদের বড় ফিতনা। যাই হোক, আমার আসল পয়েন্টে আমি ফিরে আসি। সাহাবাদের মানের ব্যাপারে আল্লাহ পাক দুইজনকে দুনিয়ার বুকে সালাম পাঠিয়েছেন। পুরুষের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য কতটা কুরবানি দিয়েছেন। মক্কা থেকে মদিনা হিজরতের গল্প আপনারা কিসসা কাহিনী অনেক শুনেছেন, আমি লম্বায় বিস্তারিত যাব না। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন কিনা, নাম তো শুনেছেন। ওনার জামানায় একটা সাপ, বিষাক্ত সাপ, কানে শুনে নিয়েছিলেন যে শেষ সময়ে দুনিয়ার বুকে আল্লাহর একটা নবী রাসূল আসবেন, আর মক্কা থেকে মদিনা হিজরত করে যাবেন। উনি হবেন দুনিয়ার বুকে শ্রেষ্ঠ নবী, কিয়ামতের দিনও শ্রেষ্ঠ নবী হবেন। যখন সাপটা কানে শুনে নিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ওই সাপটা তখন চলে গিয়েছে মক্কা থেকে মদিনা হিজরত করার মধ্যিকারের রাস্তায় গুহার মধ্যে আশ্রয় নিয়ে তখন থেকে আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে নিয়ে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে গুহাতে আশ্রয় নিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা অনেক ছেড়ে সমস্ত গর্তগুলো বন্ধ করলেন, একটা মাত্র ছিদ্র বন্ধ করতে পারেনি কাপড় কম পড়ার কারণে। নিজের পা নেকে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মুখে রেখে দিয়েছেন। সাপটা বুঝতে পেরেছে যে আল্লাহর নবী এসেছেন, ওই জন্য দুবার সিগন্যাল দিয়েছেন। কবার সিগন্যাল দিয়েছেন? দুবার। রেগে গেলে সিগন্যাল কেটে যায় কিনা, যায় কিনা? দুবার যখন টোকা মেরেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাটা সরায় নাই, তৃতীয়বার জোরে ছবল মেরেছে বিষাক্ত সাপের দংশনে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিটা যন্ত্রণায় চটপট করে আল্লাহর নবীর চেহারার মধ্যে পড়ল। আল্লাহর নবীর ঘুম পেয়ে গেল। ঘুমটা পেয়ে বললেন, আবু বকর কি হয়েছে, তোমার চোখের পানি কেন? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ছিদ্র বন্ধ করতে পারিনি, নিজের পাটাকে নিয়ে ওখানে রেখেছিলাম, একটা সাপ, বিষাক্ত সাপ দংশন করেছে। আল্লাহর নবী থুতু মোবারককে নিয়ে আবু বকরের পায়ে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, একটা মানুষের জন্য এত কি ত্যাগ স্বীকার করতে পারে? আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন আল্লাহ, আবু বকরের হিজরত মক্কা থেকে মদিনা পর্যন্ত শেষ হবে না, আমার আর আবু বকরের হিজরত জান্নাতে গিয়ে শেষ করবে। সকলে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি কতটা জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আল্লাহর নবী একদিন মাথা মোবারক রেখে আরাম করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের মধ্যে যত নক্ষত্র, যতগুলো তারা আছে, এত পরিমাণ আপনার কোন উম্মতের নেকি আছে কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আয়েশা, আমার একটা সাহাবী এমন আছে, আকাশের সমস্ত নক্ষত্র সমূহ নেকি তার আছে। আল্লাহর বিবি আয়েশা রাদিয়াল্লাহু, আল্লাহর নবী বিবি আয়েশা খুব খুশি। ভাবছেন আমার পিতা আবু বকরের কথা বলবে, মেয়েরা চায় তার পিতার সুনাম হোক। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে আমার একটা সাহাবী নাম হযরতে ওমর, তার নেকি আকাশের যত নক্ষত্র আছে সকল নক্ষত্র এক জায়গায় করলে যতটা, আমার হযরতে ওমরের নেকির সমতুল্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল, পিতার নামটা নিল না। আল্লাহর নবী বুঝতে পারলেন যে বিবি আয়েশা নারাজ হয়ে আছে, তার পিতার নামটা নেওয়া হয়নি। আল্লাহর নবী আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, তোমার পিতা আবু বকর, আমার সাহাবী আবু বকর নেকি তুমি কি জানো? আয়েশা, আমার ওমরের, আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় করা হয়, আয়েশা, আমার হযরতে ওমরের সমস্ত উম্মতের যদি নেকি এক পাল্লায় করা হয়, আমার আবু বকরের এক রাতের নেকি যদি এক পাল্লায় করা হয়, আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিলেন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? পুরো
উম্মতের নেকি সারা জীবনের নেকি এক পাল্লায়, আমার আবু বকরের এক রাতের নেকি এক পাল্লায়। রাতটা কি জানেন? ওই মক্কা থেকে মদিনা হিজরত করার সময় নেকি। চারটে সাহাবীর কথা বলেছি, এটাই বলে শেষ করব। দ্বিতীয় সাহাবীর দিকে আসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশকাত শরীফে যেখানে মানাকিবে ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী বর্ণনা করা হয়েছে। সেখানে একটা হাদিস আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে কোন নবী রাসূল দুনিয়ার বুকে আসতো, আল্লাহর নবী বলেন আমার পরে যদি কোন নবী আসতো, আল্লাহ পাক হযরত ওমরকে দুনিয়ার বুকে নবী করে প্রেরণ করত। কিন্তু আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আল্লাহ দুনিয়ার বুকে পাঠাবে না। ওই জন্য হযরত ওমরকে আল্লাহ পাক দুনিয়ার বুকে আর নবী করেননি। 40তম ঈমান এনেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনার সাথে সাথে হাতে তলোয়ার নিয়ে কাবার হাতিমে চলে গিয়েছেন। ডাক দিয়া বলেন, মক্কার কাফেররা কে আসবি আয়। আজ ওমর ঈমান নিয়ে আনছে, আজ ওমর ইসলাম কবুল করেছে। আর দিনের কাজ গোপনে হবে না, এবার দিনের কাজ গোপনে হবে। কে চায় নিজের সন্তানকে এতিম বানাতে, কে চায় তার বিবিকে বিধবা বানাতে। আর দিনের কাজ লুকিত ভাবে হবে না, দিনের কাজ গোপনে হবে। আল্লাহ পাক ওমরের দ্বারায় দিনের এতটা খিদমত নিয়ে আল্লাহর নবী মদিনায় বসে দোয়া করতেন, আল্লাহ নচেত ওমরকে দিনের খাদেম বানায় দাও, আল্লাহ নচেত আবু জেহেলকে দিনের খাদেম বানায় দাও। হযরত ওমরকে আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করে নিও। আকাশের অবস্থা খারাপ, আগে চলি। তৃতীয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন কিনা? প্রথম দুই সাহাবীকে আল্লাহর নবী শ্বশুর বানিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ করেছেন। দ্বিতীয় সাহাবী হযরত ওমরের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বিবি বানিয়েছেন। তাহলে হযরত আবু বকর ওমর কি হলো? আল্লাহর নবীর দুই শ্বশুর। দ্বিতীয় খলিফার রাশিদিনদের তৃতীয় আর চতুর্থ হলো আল্লাহর নবীর জামাই। তৃতীয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, লিকুল্লি নাবিয়্যুন রাফিকুন ওয়া রাফিকাই ফিল জান্নাহ উসমানা। সমস্ত নবীর একজন জান্নাতি বন্ধুত্ব হবে, আর আমি নবী আমার জান্নাতি বন্ধু হযরত ওসমান হবে। চতুর্থ সাহাবী হযরত আলীউল মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা। আমি হলাম হিকমতের জ্ঞানের ঘর, তার দরওয়াজা হযরত আলী। এই শেষ দুই খলিফায়ে রাশিদিনকে আল্লাহর নবী জামাই বানিয়েছেন। সম্পর্ক কতটা! যাই হোক, আল্লাহ পাক অনেক শুনিয়েছেন, মাগরিব থেকে এশা থেকেই শুনছেন, কিন্তু পরিবর্তনটা কাল ফলাফল গ্রামওয়ালা পাবে, ইমাম মসজিদের ইমাম পাবে। যাই হোক, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আসল উদ্দেশ্য যে আপনাদের ফোন নাম্বার তো বলে দিয়েছি, মানে কালকের থেকে আল্লাহর সাথে ফোন করতে চালু করে দাও, ব্যাস এটাই আসল উদ্দেশ্য বার্তা, ঠিক আছে? কারণ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী হাদিস, কিয়ামতের সর্বপ্রথম হিসাব নামাজের ব্যাপার হবে। আর বেশি লম্বা করব না, আকাশের অবস্থা খুব খারাপ। দুরূদ শরীফ পড়নি, ছোট্ট 2 মিনিটের দোয়া করে বিদায় নেব। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।